আজকে আপনাদের সাথে আমার একটা ছোট্ট শখ পূরণ করার ভিডিও শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা চলে যাচ্ছি আমার ছোট্ট একটা শখের জিনিস কেনার জন্য। যদিও আমার এই জিনিসটা আগেও ছিল, কিন্তু দুর্ঘটনাক্রমে আমার এই শখের জিনিসটা মারা গিয়েছে। তাই আজকে আবারও চলে যাচ্ছি আমার সেই শখের জিনিসটা কিনে আনার জন্য। তো চলেন আজকে আপনাদেরকে নিয়েই আমি আমার সেই শখটা পূরণ করি। আর আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে কিন্তু অবশ্যই আমার সাথেই থাকবেন। আরেকটা কথা বলি, যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। হামদানের বাবা গাড়ি নিয়ে এসেই পার্কিংয়ে আমাদের জন্য অপেক্ষা করতেছিল। আমি আর হামদান রেডি হয়ে নিচে নেমে এখন আমরা চলে যাচ্ছি শারজার আনসার মলে। এই শপিং মল কিন্তু অনেক বড়, আপনারা গেলেই দেখতে পাবেন। আর আজকে আমার সেই ছোট্ট শখের জিনিসটা কিন্তু আমি এই শপিং মল থেকেই কিনবো। এখন তো রাত প্রায় 12:30টার উপরে বেজে গেছে, আর আমি হামদানের বাবা অফিস থেকে আসার পর থেকেই বায়না শুরু করে দিয়েছি যে আজকে আমাকে এটা কিনে দাও কিনে দাও। তো সে বলল ঠিক আছে, আমি আর বাসায় যাব না, তোমরা নিচে চলে এসো। আর আমি এতক্ষণ বায়না করার পর সে রাজি হয়ে গেল এবং আমাদেরকে নিয়ে চলে আসলো। এই যে আমরা চলে এসেছি আনসার মলের সামনে। এখন আমরা আমাদের গাড়িটা পার্কিং করে চলে যাচ্ছি। এখন চলে যাব আনসার মলের ভিতরে। আজকে মনে হচ্ছিল হামদানকে দেখে যে আমার থেকে সে অনেক বেশি এক্সাইটেড। আমি আমার শখের জিনিস কিনবো না, তাকে কিনে দিব, সে অনেক বেশি এক্সাইটেড। এই যে দেখেন, এগুলোই হচ্ছে আমার সেই ছোট্ট শখের জিনিস। আমি আসার আগে আগেই হামদান এক দৌড়ে চলে আসলো এই মাছগুলোর কাছে। আপনাদেরকে বলেছিলাম না এই আনসার মলটা অনেক বেশি বড়। তো এই যে দেখুন, শপিং মলটা কিন্তু অনেক বড়। আজকে আমি এসেছি এই ফাইটার ফিশ কিনতে। যেহেতু ফাইটার ফিশ এদের নাম, তাই তাদেরকে একসাথে রাখা যায় না, 2-3টে আলাদা আলাদাই রাখতে হয়। তো আমি এখন একটাই কিনে নিব এগুলো, কারণ একটার বেশি দুটো নিলে একসাথে রাখা যায় না, আলাদা আলাদা রাখতে হবে। এই যে দেখুন, এখানেও কিন্তু তারা আলাদা আলাদা কৌটোতে আলাদা আলাদা মাছগুলো রেখে দিয়েছে। আমি এসে তো একটা একটা মাছ আমি আমার হাতে নিয়ে দেখছি। এই যে দেখেন, এই মাছটা রেড কালারের, তারপরে এই মাছটা ছিল ব্লু কালারের মধ্যে, এর পাখনাগুলো ছিল হালকা ক্রিম কালার। সামনাসামনি দেখতে কিন্তু এই মাছটা অনেক বেশি সুন্দর লাগতেছিল। এখন কথা হচ্ছে, এতগুলা ফাইটার ফিশ আর এত সুন্দর সুন্দর ফাইটার ফিশ একসাথে দেখে আমার তো মাথা পুরো উলট পালট হয়ে গেছে। এখন আমি কোনটা রেখে কোনটা নিব আমি সেটাই বুঝতে পারতেছিলাম না। এখন আমি দুটো একসাথে সিলেক্ট করে রেখেছি, কিন্তু আমি কোনটা নিব আমি সেটাই বুঝে উঠতে পারতেছিলাম না। এখানে আমি হামদানের বাবাকে দেখাচ্ছিলাম যে এখান থেকে কোনটা সব থেকে বেশি ভালো লাগে বলো। তো হামদানের বাবা আমাকে বলতেছিল যে এই নীল কালারটাই নাকি তার কাছে ভালো লাগতেছে। তো আমার কাছেও কিন্তু এটাই ভালো লাগতেছিল বেশি। তারপরেও আমি এত এত মাছ দেখে আমি সিলেক্ট করতে পারতেছিলাম না যে আমি কোনটা রেখে কোনটা নিব, কোনটা সব থেকে বেশি সুন্দর। আর এইদিকে তো হামদানের বাবা যেহেতু অফিস থেকে এসে সোজা আমাদেরকে নিয়ে চলে এসেছে, সেহেতু সে অনেক বেশি টায়ার্ড। আমাকে বলতেছিল তাড়াতাড়ি করো, কোনটা নিবা তাড়াতাড়ি চুজ করো। এই যে দেখেন, এগুলোকে ফাইটার ফিশ বলা হয়েছে, এর কারণ একটাই যে আলাদা আলাদা থাকার সত্ত্বেও তারা ঝগড়া করার জন্য কি করছে আর একসাথে থাকলে তারা কি না করত। তো সবশেষে আমি মোট 4টা মাছ একসাথে রেখেছি। এই যে দেখেন, এই 4টা মাছের থেকে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কোন মাছটাকে বেশি সুন্দর লাগতেছিল। হামদানের বাবা আমাকে বলতেছিল যে আমার ব্লু কালারের মাছটাই নেওয়ার জন্য। আমার কাছেও এই মাছটাই একটু বেশি সুন্দর লাগতেছিল সরাসরি। তো আমি ফাইনালি এই মাছটাই পছন্দ করতে পেরেছি। আর এই একটা মাছের জন্যই কিন্তু আমাকে দিতে হয়েছে 15 দেরহাম, মানে বাংলা টাকা প্রায় 500 টাকার কাছাকাছি। 15 দেরহাম দিয়ে আমি একটা মাছ কিনে নিলাম। মানুষ বলে না শখের তোলা আসি, তো আমি আমার ছোট্ট শখটা পূরণ করার জন্য জামাইকে এত প্যারা দিলাম, এত কষ্ট করে আমাকে অফিস থেকে এসে সোজা এখানে নিয়ে আসলো। যাই হোক, সবশেষে আমি আমার শখের জিনিসটা তো কিনতে পেরেছি। ইনশাআল্লাহ অন্য একদিন আপনাদেরকে এই এত বড় মলটায় কোন ফ্লোরে কি আছে খুঁটিনাটি সবকিছু দেখাবো। তো আজকে চলে যাচ্ছি তাড়াতাড়ি, কারণ অনেক রাত হয়ে গেছে, প্রায় 1টা বেজে গেছে। এখন আমরা বাসায় চলে যাব। আমি তো খুশি হয়েছি, আমার পাশাপাশি কিন্তু আজকে আরো একজন মহা খুশি, সেটা হলো হামদান। আমি এই মাছ কিনেছি দেখে সে আরো বেশি খুশি হয়ে গেছে।
আমরা এখন বাসায় এসে আমার এই শখের জিনিসটিকে তার নিজের সুন্দর একটা থাকার জায়গা বানিয়ে দিলাম। মানে এই ফাইটার মাছটিকে থাকার জন্য আলাদা একটা ছোট্ট অ্যাকুরিয়াম বানিয়ে নিলাম। তারপর এটাকে খাবার দিয়ে রাতের জন্য ছেড়ে দিলাম। তো আজকে এতটুক পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।